করতে যাবো তো এই যে এরকম আঁকা বাঁকা তোমার তো আর এক শেপের ড্রয়িং থাকবে না, থাকবে? ক্লায়েন্টের কাজ যখন করবা তখন এরকম আঁকা বাঁকা এরকম এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে। ওকে, এরকম থাকলে তুমি এখন এখানে একটা টেক্সট নেবা। এখানে যদি আমি একটা টেক্সট নিই, এই এমটি ইন্টার দিলাম, এমটি ইন্টার দেওয়ার পর এখান থেকে আমি একটা টেক্সট নিলাম, মনে করো আমার নামই লিখলাম, এই যে আমার নাম লিখলাম, লেখার পর আমি এটা একটু হালকা বাড়াই বা এরকমই আমরা এরকমই রাখি। ওই দেখছো, দেখতেছি না, কারণ আমি যেখানে কতশো ফিট নিছি অরিজিনের কাছাকাছি নাই, ঠিক না? এটার আমি একটু বাড়াইয়ে নিই, এসসি দিয়ে আমি ওরিজিনের মতো বাড়াই নিচ্ছি। প্রথম থেকে না নেই, এখান থেকে এই পয়েন্টটা ধরে বাড়াই, এভাবে বাড়াই। এখন আমার এই লেখাটা এই সোজা আসছে না, এখন আমি চাইলেও তো এটার সাথে অ্যালাইন করতে পারি না, পারি? যেমন এটা আমার বিম, মনে করো এটা আমার 300 এরকম আঁকা বাঁকা বিম আছে, সরি অফসেট 300, এখান থেকে আঁকা বাঁকা বিম আছে, এটা আমার 300 বিম। দেখছো অল্প দেখাচ্ছে কারণ এখানে জায়গাটা অনেক বড়, তা আমরা এটাকে বিম মনে করো, এখানে অফসেট আমরা এখান থেকে একটু বড় করে নিলাম যাতে বোঝা যায়। ওকে, এইটা আমার বিম মনে করো। এখন আমি চাচ্ছি আমার বিমের টেক্সটকে আমি এইভাবে দিতে পারবো, তাইলে কি দেখতে ভালো লাগবে? এখানে যদি আমি লিখি মনে করো জিবি 1 লিখলাম, তাইলে কি এইভাবে দিলে কি আমার এটা ভালো লাগবে? আমার এই লাগবে না। এই জন্য কিন্তু আমরা এই এক্সিস্টে লক রাখতে পারি। অলুল্লাসো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, তুমি যখন কাজ করবা তখন কিন্তু তোমার কাজে লাগবে। ওকে, তাইলে আমরা এখানে কি করতে পারি, এটাকে অ্যালাইন করতে পারি। কি করতে পারি? অ্যালাইন মানে এক্সিস্টের আমি মনে করো এখন এখানে মনে করো এইরকম একটা আমার রুম আছে, সাপোজ এইরকম রুম আছে, এরকম আমার রুম আছে সাপোজ, মনে করো এই একটা পোর্শন আর একটা পোর্শন এইরকম, মনে করো এখানে 3টা পোর্শন আছে আমাদের, সাপোজ এরকম পোর্শন আছে। এইরকম পোর্শনে যখন তুমি কাজ করবা তখন কিন্তু তুমি কি করতে পারো, ইউসিএস এইটাকে তুমি লক করতে পারো। সেটার জন্য তুমি এখান থেকে কি ভিউ আনো, এই ভিউ আনার পরে তুমি এখানে দেখতে WCS মানে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম, এটার ফুল মিনিং। এখান থেকে আসার পর এই যে নিউ ইউসিএস মানে নিউ, তুমি ইউসিএস নিবা, নিউ আমি নিতে চাই। এখন আমি কোন দিকে নিতে চাই? আমার যেহেতু এই লাইন আমি এখান থেকে এদিকে নিতে চাই, এদিকে নিতে চাওয়ার পর আমি এখান থেকে এখন আমি যত কাজ করবো সব এই এক্সিসেই কাজ হবে। যেমন এখন আমি যদি এখানে লিখি এমটি, ওকে এমটি লেখার পর যদি আমি এখানে আসি, এখন এদিকটা হচ্ছে, দেখছো? জি, এটার আমি একটু বাড়াইনি সাইজটা, মনে করো এখান থেকে আগে লিখে আমি আবার নিই। ওকে, এখানে লেখলাম মনে করো সাইফুল লেখার পরে এটাকে আমি এখান থেকে, আমাদের জায়গাটা একটু শুকনো নেওয়া উচিত ছিল, তাইলে তোমরা বুঝতে পারবো। এখান থেকে আমি টেক্সট একটা বাড়াই নেওয়ার পরে এখন কিন্তু আমার এইটা এই লাইনে হয়েছে, দেখছো? জি, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই জিনিসটা আসলে মনে পড়লো আমার, এটা মানে মাথায় ছিল না, তো হঠাৎ করে মনে পড়লো এগুলো অফ করতে যাওয়া, যে এটা আসলে তোমাদের শেখা হয়েছে। এইরকমই এক্সিস্ট লক করে কাজ করবে, পারবা না? যে লাইনে সেকশন লাইনটা স্যার দেয়াছিলেন না? কোনটা সেকশন লাইন? সেকশন লাইন কোনটা স্যার ওই যে বিএম কার্ডি ফাউন্ড ফুটিং যে কার্ডি স্যার একটা লাইন আছে না, সেকশন লাইন, ডট লাইন? না স্যার। ও আচ্ছা, ওটা ওই যে সিম্বলটা। জি জি, সিম্বলটা এটা আমরা কিভাবে যেন আনতাম, এখানে বাই ডিফল্ট একটা সিম্বল থাকে, বুঝছো? সময়কালে তুমি পাবা না, বুঝছো? মানে তোমার যখন যেটা দরকার, এখন আমি যদি সাধারণ হিসেবে আসতে চাই এখান থেকে জাস্ট এটা WCS দিব, এখন তো আমরা ওই রকম চলে আসছি, বুঝছো? এইটা খুবই গুরুত্বপূর্ণ। আর এটা আমার এখান থেকে কোন কোন কমান্ডে যেন আসে আমার, বুঝছো? এটা না আচ্ছা, এটা আমরা পরে দেখবো, মনে করবো, ঠিক আছে? পরে এটা বানানো দেখাই দেবো আর কিভাবে বানানো যায় এটা দেখাবো। আচ্ছা, আমরা প্রজেক্টে চলে যাবো আজকে। স্কেচআপ হলিউল্লাহ, স্কেচআপের বেসিক ক্লাসগুলো দেখছো? না স্যার। আল্লাহ, তাইলে কেমন? মুর্শিদ দেখছো? জি স্যার। ওকে, তাই এখন এখানে আমাদের টোটাল ফাইলটাও অনেক, কারণ আমরা যদি টোটাল ফাইলটা স্কেচআপ ইম্পোর্ট করি তাইলে কি আসলে আমরা আদৌ সুন্দরভাবে কাজ করতে পারবো না। এখন আমাদের যেটা দরকার ওইটা আমরা নিব। তাই আমরা একবারে প্রথম কাজ করতে হলে, তুমি একটা সাইডে কাজ করবা, তো প্রথম তোমার কি কাজ করতে হয়?
প্রথম বাউন্ডারির কাজ করতে হয় না, বাউন্ডারির কাজ করতে হয় না, এই জায়গাটা তুমি করছো, তাইলে আমাদের এই বাউন্ডারির কাজটা প্রথম করতে হবে না? জি। তা আমরা বাউন্ডারির কাজটাই আজকে করব, সেটার জন্য আমি এটারে সিলেক্ট করব। এখন আমি শুধু এইটা চাই, বাকিগুলো তো আমার এখন দরকার নেই, এখন তো বাকিগুলোর কাজ আমি করব, আমি পার্ট বাই কাজ করব, ঠিক না? পার্ট বাই পার্ট। তাইলে আমি এখান থেকে এইটার সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এখান থেকে ডাব্লিউ ইন্টার দিব। ডাব্লিউ ইন্টার দিলে এইটার জন্য আলাদা একটা ফাইল তৈরি করছি আমি। ডাব্লিউ ইন্টার দিয়ে এখানে 3 ডট মেনুতে ক্লিক করে আবার ও আসবে লোকেশন, যে আমার লোকেশন কোথায়। তা আমি এখান থেকে কাজ করি, এখান থেকে কাজ করে আমি এখান থেকে তোমাদের একবার ওখানেই রাখি, নয়তো আমি এখানে রাখি নতুন যেখানে এটার ভিতরে তোমাদের কাজ করা 3টা এখানে সেভ দিলাম। এখানে আমি 2D লিখতে সেভ দিলাম, ভিতরে ঢুকলাম, ভিতরে লিখে এটা আমাদের কি বাউন্ডারি, যেমন আমি এখানে লিখলাম বাউন্ডারি। আসো জি। বাউন্ডারি লিখে এখানে জাস্ট কপি করলাম, কপি করার পর এটা কি আমার মিলিমিটার না ফিট, মিলিমিটারে আমরা কাজ করছি, এখান থেকে মিলিমিটার দিয়ে জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পর এইরকম একটা ফাইল আমার ওখানে তৈরি হয়ে গেছে। ওকে, আচ্ছা, তো এখন আমি কি করবো, এখন আমি স্কেচআপটা ওপেন করব। স্কেচআপ তোমাদের ফোল্ডার মনে হয় বানানো হয় না, স্কেচআপ বানাইছি। আচ্ছা, বানাইলো আমরা নতুন ভাবে নিচ্ছি। এভাবে আপডেটটা নামানো যাবে না? আপডেটটা 21 দিয়ে কাজ করবে, সব ভার্সনই 21 দিয়ে কাজ করতে খুব মজা, এবং এটাই তুমি খুব ভালোভাবে কাজ করতে পারবে, ঠিক আছে? ওকে, তা আমরা এখান থেকে আর্কিটেকচার মিলিমিটার নিব। আর্কিটেকচার মিলিমিটার এটা কীভাবে ইনস্টল দিতে হয়, মুর্শিদের কিন্তু ইনস্টল ও নিজেই করছে। তোমার ইনস্টল আছে? জি স্যার। ওকে, তাহলে তোমার কত আছে? 21 স্যার, আপনারটা থেকে ডাউনলোড করুন। 21টাই খুব ভালো। ওকে, আমরা আর্কিটেকচার মিলিমিটার এখান থেকে মিলিমিটার নিলাম। মিলিমিটার নেওয়ার পরে এখন তো আমাদের কাজটা আসলে থাকবে, আমরা সামনে আরও কাজ করবো, সেটার জন্য আমরা এখান থেকে কোথায় যাব, সময় নিচ্ছে রাখো। ওকে, এখন আমরা এটার প্রথম কী করবো, সেভ করবো। ফাইল থেকে আমরা এটার আগে সেভ করবো, আমাদের লোকেশন মতো সেভ করি, নয়তো ওটা আবার আমাদের সেভ না হলে আমরা পাবো। এখানে ঢুকলাম, এখান থেকে আমি নিব, এখান থেকে এটার ভিতরে এই যে তোমাদের ফাইলটা সেভ ছিল, এই যে এইটাই আমি সেভ দেব, ওকে, ওই নামে সেভ হয়ে গেল। ওকে, আচ্ছা, তা আমরা এখান থেকে এখন কি করব, এখন আমরা ওই ফাইলটারে নিয়ে আসবো। তা আমরা নিয়ে আসলে কি করি, আমদানি করি না রপ্তানি করি? আমদানিতে। আমি যখন কোনো কিছু বাহির থেকে আনবো তখন আমদানি, আর যখন আমি এখান থেকে কিছু পাঠাবো বাহিরে, যেটা ঠিক না, এক্সপোর্ট আর ইম্পোর্ট না। আমি ফাইলে যাবো, ফাইল থেকে আমি কী করবো, ইম্পোর্ট করবো, আমি ক্রয় করবো, অন্য জায়গা থেকে আনবো। আর এক্সপোর্ট মানে এখান থেকে আমি বের করবো, তা আমি ইম্পোর্ট করবো। ইম্পোর্ট করার ও বলতেছে তুমি কি ইম্পোর্ট করতেছো, তা আমার যে লোকেশন, আমি ওই লোকেশনে যেটা তৈরি করছি হয়ে গেল আমার কাজটা। এইখানে গিয়ে এখান থেকে এখানে গিয়ে এই যে পুরীতে গিয়ে এখানে গিয়ে তোমার দেখতে হবে কি অটোক্যাড না আমাদের, তাইলে এই ফাইলটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? ওকে, একটু ওয়েট নিব, ওয়েট নেওয়ার জাস্ট এখানে ক্লোজ দেবো। ক্লোজ দেওয়ার পরে এই ফাইলটা আমাদের এখানে চলে আসছে, দেখছো? চলে আসার পর এখানে হ্যাশ ট্যাশ কিছু হয় না, সেটার জন্য আমরা এখান থেকে এই হেল্পটা নিই। তা আমরা এখানে দেখতেছি ওয়াল আছে, কলাম আছে, তা আমরা এগুলো এখান থেকে এই কাজটাই আগে করবো। ওকে, তা আমরা শুরু করি। তা আমাদের এখানে কি আছে, এগুলো কলাম না, এগুলো কলাম। তা আমি এখান থেকে কোথায় যাব, টপে যাব। এই যে এই ভিউটা কোথায় পাবা, এই ভিউটা পাওয়ার জন্য এখানে ক্লিক করবা, ক্লিক কেটে দিলাম, তারপর এখানে টুল বার্সে যাবা, টুল বার্স থেকে এখানে এই যে এখান থেকে এই যে ভিউ একটা অপশন আছে, ভিউ কোথায়, এই যে ভিউ, এখানে ক্লিক করলে এটা এরকম একটা ভিউ আসবে। ভিউ আসার পর তুমি টপে চলে যাবে। ওকে, টপ ভিউতে যাওয়ার পর এই যে টপ আসছে, তারপরে ক্যামেরা থেকে প্যারালালে যাবা। এখন তুমি এটারে কি করতে পারতেছো, একবারে সোজা হয়ে গেছে, নয় কিন্তু সোজা হবে না, ঠিক আছে? জি। ওকে, তারপর আমরা কি করব, আমরা এখান থেকে বাউন্ডারি ওয়াল দিয়ে নেব। ওকে, আমরা সেটা কি রকম, আমরা এখান থেকে শুরু করি। তা আমরা তো রেক্ট্যাঙ্গেল নিব, আমরা তো এগুলো জানি। রেক্ট্যাঙ্গেল নিয়ে এখান থেকে আমরা এটাকে, এগুলো রেক্ট্যাঙ্গেল নিয়ে সব ভরাট করছি, ঠিক আছে?
এই যে দেখতেছো জি আমি সব জায়গায় রেক্ট্যাঙ্গেল নিছি আগে সব কলামগুলো সিলেক্ট করতেছেন না না সব কলামগুলো নিছি আমি আলাদা আলাদা নিই কারণ আমাদের কাজটা আমরা সিকোয়েন্স আগে কি কলাম করে না বিরিকল করে আমরা সিভিল কাজ করতেছি না একবার যেভাবে সাইডে কাজ হয় ওইভাবে তোমাদের উচিত ছিল আমাদের বাউন্ডারি ওয়ালের ডিটেলটাও দেখানো কিন্তু আসলে একটা সময় ঠিক আছে ওকে তাই এখান থেকে এগুলো গেল ওকে ওকে আচ্ছা এটা গেল আমার কি কলাম সব কলাম আমি দিছি না বাউন্ডারি আমি বাউন্ডারি ওয়াল নিয়ে কাজ করতেছি এখান থেকে এটারে সিলেক্ট করো নাই হ্যাঁ যে সবগুলা কলাম একসাথে সিলেক্ট করা যাবে একসাথে রেক্টেঙ্গেল দেওয়া যাবে না এরকম কোনো সিস্টেম নাই আচ্ছা তাই এখান থেকে তুমি এইটার সিলেক্ট করো আমি সব কলামগুলো সিলেক্ট করছি নাকি জি সিলেক্ট করার পর এটার উপর রাইট ক্লিক করে কি করতে হবে আমাদের শক্ত করতে হবে না মনে আছে জি মেক গ্রুপ করে ফেললাম তাইলে আমাদের কলামগুলো ওকে না জি এখন আমি রেক্ট্যাঙ্গেল দিয়ে আবার এইগুলো কি আমাদের ওয়াল ওয়াল এগুলো আমাদের ওয়াল আমি ওয়ালগুলো নিচ্ছি আমি আলাদা আলাদা করছি কারণ তোমাদের বোঝার জন্য আলাদা আলাদা করলে মনে করো সিভিল কাজটা এইরকমই হয় প্রথম কলামের পরে তো বিরিকল নাকি এখনও তো বিম টিম দেয় তাই আমরা এত কিছু এত এসে যাবো না কারণ আমরা রাষ্ট্র আমরা দিলে সব শিখবো আমার আগের পিসিটা তো নষ্ট হয়ে গেছে ওইটা ভিতরে সব আচ্ছা ওকে 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 তাইলে আমার ওয়ালগুলোও শেষ না জি আমি জাস্ট এখান থেকে ধরবো ধরে এখান থেকে ওয়ালটা আমি বাদ দিব কারণ ওয়াল আমি তো চাই না ঠিক না ওয়ালটা আমি বাদ দিলাম সব কলাম বাদ দিবেন সরি এখান থেকে আমি কলামটা বাদ দিব না ওকে আমি এটা বাদ দিলাম আর এখান থেকে আমার কলাম বাদ দিতে হবে ওকে বাদ দেওয়ার পরে আমি এটাকে কি করবো এখন আবার রাইট ক্লিক করে মেক ঠিক না তারপর আমাদের কি আছে আমাদের এখানে এটা কি ফুটপথ না জি এটা হলো ফুটপথ ফুটপথের জন্য আমরা একটা নিয়ে নিই এটা ফুটপথ আর এটাও কি ফুটপাথ আচ্ছা এখানে তোমাদের একটা জিনিস আছে এই জিনিসটা আমি বুঝিয়ে দেবো একটু করি আগে এটা শেষ করি তাহলে আমি ফুটপথটাও ধরে এখানে আমি রাইট ক্লিক করে এটারে মেক গ্রুপ করবো মেক গ্রুপ করার পর তারপর কি এটা আমার রোড ঠিক না জি এটা আমার রোড ওকে এই রোডটাকেও ধরে আমি কি করবো মেক গ্রুপ মেক গ্রুপ আমার কাজ ওকে আমার বাউন্ডারির কাজে আর তো কোনো কিছু নাই আছে জি না তা আমি এখানে ক্যামেরা যাবো ক্যামেরাতে এখান থেকে আমি পার্সপেক্টিভে আসবো পার্সপেক্টিভে আসার পর এখন আমি এই যে আমি যেটা তৈরি করছি এখন আমি এক এক করে কাজ করব সেটা কীরকম আমি এখানে আগে প্রথমেই আমার কলামের ভিতরে কলামের ভিতরে ঢোকার পর এখানে আসছে আমি তোমাদের এটা দেখাই দেবো এখানে আমরা অলিউল্লাহ যে কথাটা হয়েছে ওরকম একটা কাজ করা যায় ওকে তাই আমি এখান থেকে সে দরকার নেই অতও কিছু আমরা বাউন্ডারি ওয়াল এটা কত বাউন্ডারি ওয়াল মূলত 8 ফিট হয় তারপরে যদি তোমার ইচ্ছে হয় তুমি বড় করে দাও এটা তো তোমার যদি টাকা চায় তুমি 20 ফিট বুঝছো কিন্তু নর্মালি তোমার 8 ফিট এটার একটা স্ট্যান্ডার্ড মাপ আমরা যত জায়গায় করছি 8 ফিট 7 ফিট এইরকম তাই আমি 8 ফিট দিলাম 8 ফিটে কত 2400 দেওয়ার পর এখন আমি বাকি সবগুলো একই ম্যাপে দিতে চাই নাকি জি এই যে আমি ওয়াল করছি ওকে ওকে এগুলো না গ্রুপ করলাম আমরা সবগুলা হ্যাঁ সবগুলো গ্রুপ করে নিয়েছি কারণ গ্রুপ না করলে ওই বেসিক ক্লাসে সব বুঝিয়ে দিছি আমি ওইগুলো দেখলে সব পানির মতো হয়ে যাবে বুঝছো ওইগুলো দেখে নিবা না দেখলে কিন্তু তুমি মনে করো পরপরও ওই কাজটা শিখো না ঠিক আছে
জি স্যার। ক্লাস কিন্তু বড় না, ছোট কইরাই নিছি, ওইগুলো একটু তুমি দেখবা আশা করি। তাইলে তুমি যে কোশ্চেনগুলো করতেছে এগুলো সব ওখানে দেওয়া আছে না? জি ওকে, আমাদের একটা কাজ ওকে। এখন আমাদের কি আছে? ওয়াল। তা আমরা এখান থেকে ওয়াল আমরা নিই 7টি, ওয়াল আমরা 7 করলাম 2100। সরি, তারপর আমরা এখানে বাতি টাতি সবই অ্যাড করবো। আগে আমরা একটা বাউন্ডারি দাঁড়া করাইলে কি প্রথমে কি ডিজাইন করে লাস্টে না, কাজ শেষের লাস্টে। তো একটা তো আমরা বাউন্ডারি দিচ্ছি জাস্ট, এই জন্য আমরা এটা মডেলিং করতেছি। এটা কি বলে? মডেলিং। পরে তো সৌন্দর্য করে, আগে বাউন্ডারি। আমার জায়গাটা মনে করো আমি কিনছি, জীবনে তো করতেই পারবো না মনে হয়, জানি না কপালে কি আছে। সফটওয়্যারে তো অনেক জিনিস তৈরি করতে পারি নাকি? জি যে পার্সোনাল ওকে, আর এটাও আমি দিয়ে দিলাম ওকে। তাইলে আমার কাজ তো ওকে নাকি? জি। আচ্ছা, তারপর আছে আমার ফুটপথ। রাস্তা থেকে ফুটপথ কত উপরে হয়? 150। কত? 150, মানে 6 ইঞ্চি উপরে হয়। এনে 6 ইঞ্চি দাও, 150। ওকে, তারপর এটারও দাও ওকে। সরি, এখান থেকে এটার উঠাও ওকে, এটা গেল আমাদের রোড। তারপর কি আছে? রাস্তাটা তুমি 2 ইঞ্চি দিয়ে 2 ইঞ্চি করে দিও, যাতে বোঝা যায়। ওকে, ডান, ঠিক আছে। জি। তাইলে আমরা ফুটপাথ করলাম, রোড করলাম, বাউন্ডারি ওয়াল দিলাম নাকি? ওকে, এখন তোমাদের বুঝি না গাড়ি, এটা তো 2D হিসাবে গাড়ি পরে, গাড়ির চিন্তা, গাড়ি স্কেচ আপে না, এটা নামায় নিতে হয়, বুঝছো? এগুলো দেখাবো পরে। ওকে, এখন আমরা কি করব? এখন আমাদের কাজ হলো, আমি তোমাদের যে কোনো মানে যে জিনিসটা দেখানোর জন্য আমরা অটোক্যাডে যেমন কি করতাম, ব্লক করতাম না? একটা ব্লকের ভিতর যদি একটা চেঞ্জ করতাম সবগুলো চেঞ্জ হয়ে যাইতো না? স্কেচ আপে ওইরকম একটা সেকশন সিস্টেম আছে, সেটা হলো কম্পোনেন্ট। কি কম্পোনেন্ট? জিনিসটা কীরকম? মনে করো এখান থেকে আমি এরকম একটা নিলাম, এখানে এরকম একটা নিলাম, এরকম একটা নিলাম, নেওয়ার পর এইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে আমি মেক কম্পোনেন্ট করলাম। কম্পোনেন্ট করার পরে এখন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটা কিন্তু আমার বাড়ছে, ঠিক না? কিন্তু এটা তো আমার বাড়ে নাই, বাড়ছে? জি না। তাহলে আমার একটা অবজেক্টই কম্পোনেন্ট করতে হবে। সেটা কীরকম? যেমন আমি এইটার কম্পোনেন্ট করলাম, এইটার আমি রাইট ক্লিক করে কী করলাম? কম্পোনেন্ট করার পরে এইটা যদি আমি 10 জায়গায় দিয়ে দিই, জিনিস তো একটাই, একটা না? জি। এখন মনে করো এইটা আমি 5 ফিট পর চাই বা 10 ফিট, আমি এখানে দিলাম মনে করো কত, 1500 দেওয়ার পরে আমি এইটা কয়টা চাই সেটার জন্য এখান থেকে ইনটু দেবা। ইনটু আমি কয়টা চাই? মনে করো 10টা চাই। ওকে, 10টা চাওয়ার পরে এই যে 100টা 10টা হয়ে গেছে না? জি। এখন এখানে এটার ভিতরে ঢুকলে একটা সিলেক্ট করলে সবগুলো সিলেক্ট হয়ে গেছে, দেখছো? বুঝছি না স্যার। বোঝো নাই? না স্যার। আবার কন্ট্রোল জেড দিই, ঠান্ডা লাগছে। ভাই ইঞ্জিনিয়ার আসো। ওকে, আমি কি করব? মনে করো এইটা আমার একটা কলাম, এটা যদি আমি ভাঙি তাই রাইট ক্লিক করে এক্সপ্লোর করলাম, এক্সপ্লোর করার পর আগের জায়গায় চলে আসছে। তুমি মনে করো তুমি জানো যে আমার এইরকম প্রজেক্টে আমার 10টা কলাম আছে, 10টা কলাম একই সাইজ থাকবে, যদি কমলে সবই কমবে, বাড়লে সবই বাড়বে, বুঝতেছো? তখন তুমি এই জিনিসটা কম্পোনেন্ট করবে। কম্পোনেন্ট করলে যদি ক্লায়েন্টে বাড়াইতে হয় একটা বাড়াইলে সবই বাড়বে, আবার যদি কমাইতে হয় একটা কমাইলে সবই কমবে, ঠিক না? তা আমি এইটার মনে করো মেক গ্রুপ করবো, মেক কম্পোনেন্ট করবো। কম্পোনেন্ট করার পর এখন ক্লায়েন্ট কইছে যে আমি 10 ফিট পর এরকম আমার 10টা কলাম দরকার। তা আমি কি করবো? আমি এখান থেকে ধরলাম, ধরার পর উনি বলছে যে এদিকে আমার 10 ফিট পর কয়টা কলাম দরকার? 10টা। আমি এখান থেকে জাস্ট এদিকে নিলাম 10 ফিট, এটা 10 ফিটে কত? 3000। ওকে, নেওয়ার পরে এখন এখানে ইনটু চিহ্ন দেবা, কিবোর্ড থেকে ইনটু চিহ্ন, দেখছো এখানে ভিউ কন্ট্রোল বারে এই যে এই ইনটু চিহ্ন দিয়ে তুমি কয়টা চাও? 10টা চাও, এখান থেকে 10 দিয়ে ইন্টার দাও। হইল না কেন? আল্লাহ, এখানে এক জায়গা হয়ে গেছে, কারণ আমাদের এক্সিস্টে ঠিক ছিল না। এই যে আমি এখান থেকে এমপ্রেস করে আমি এক্সিস্টে লক করে নিই, তাইলেই তো আমার ব্যাপারটা সুন্দর হয়। এখান থেকে আমার কত ফিট হবে? 10 ফিট। কত ফিট?
10 ফিট মানে 3000। ওকে, এখান থেকে 3000 দাও। 3000 দেওয়ার পর তুমি এখান থেকে কি করো, ওই গুণ চিহ্নটা দাও। গুণ চিহ্নটা দিয়ে তুমি কয়টা চাও, মনে করো 10টা চাও। ওকে, ইন্টার দাও, হয়েছে? জি। এখন তুমি এইটা মনে করো চাও যে এটা আমার 10 ফিট হবে, কারণ একটা সিলেক্ট করলে সবগুলো সিলেক্ট করছে, দেখছো? জি স্যার। ওকে, এখন তুমি এটাকে পুশপুল করো বা যা করো, এখানে যেটা করো একটা করলে সবগুলো হয়ে যাচ্ছে, দেখছো? এটার তুমি মনে করো 10 ফিট চাও। ওকে, ঠিক আছে, বুঝতেছ? জি স্যার। ওকে, তাইলে আমার আজকে এই পর্যন্তই, এতটুকু কইরা গ্রুপে দিন, ঠিক আছে? জি স্যার। ওকে, আমরা প্রতিদিন কালকেও নিব ছোট কইরা, পরে নিব আবার শনিবার, কারণ আমার শুক্রবার ভার্সিটির পরীক্ষা আছে, বুঝছো? মিড পরীক্ষা আছে। তা আজকে এইটা করো, কালকে আমরা ফুটিংটা করবো, ঠিক আছে? কালকের ক্লাসে আমরা ফুটিংটা একেবারে শিডিউল দেখে দেখে করবো, ঠিক আছে? জি স্যার। ওকে, তাইলে ভালো থাও নাকি? জি স্যার, একটু প্রশ্ন ছিল। বলো। স্যার আপনি বলছেন না যে ইউটিউবেতে লিঙ্ক নিয়ে ওয়ার্ডের মাঝে রেখে দিতাম। হ্যাঁ হ্যাঁ, স্যার রাখছি, কিন্তু স্যার আবার ওয়ার্ডেতে এই লিঙ্কটা কপি করে আনলে ইউটিউবে পেস্ট করলে কিন্তু ভিডিও আয় না। আসলে এইটা হলো